ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তাদের ১৬তম বৈঠকে আপনাদের স্বাগত জানাই। আজকের এই সভায় আপনাদের উপস্থিতি এবং ব্রিক্স দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে আপনাদের অব্যাহত অঙ্গীকারের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা এমন এক উত্তাল সময়ে মিলিত হয়েছি যখন বিশ্ব সামরিক সংঘাত ও জটিল নিরাপত্তা সমস্যায় জর্জরিত। বিশ্ব আজ ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বিঘ্ন সৃষ্টিকারী প্রযুক্তির ডিসরাপটিভ টেকনোলজিস চ্যালেঞ্জের মুখোমুখি। শুধু তাই নয়, এসব হুমকি ক্রমশ বেড়েই চলেছে, অথচ এই সংঘাতগুলোর সমাধান বা উপশমের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো ক্রমশ অপর্যাপ্ত হয়ে পড়ছে। বহুপাক্ষিকতা বা মাল্টিল্যাটারালিজম আজ দুর্বল হয়ে পড়ছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি অনানুষ্ঠানিক জোট হিসেবে ব্রিক্সের যাত্রা শুরু হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। এছাড়া বিশ্ব শাসন ব্যবস্থায় সংস্কার এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিষয়টিও এর পরিকল্পনায় ছিল। ব্রিক্স হল শান্তি, অগ্রগতি, প্রবৃদ্ধি ও সহযোগিতায় বিশ্বাসী দেশগুলোর একটি অত্যন্ত বিশেষ জোট। আমি আনন্দিত যে এই জোট দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। বন্ধুরা, এটি কোনো সাধারণ জোট নয়, এটি ৪১০ কোটি মানুষের আবাসস্থল, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯% বা অর্ধেক। বিশ্ব সম্পদ সৃষ্টিতে এই জোটের অবদান $৩১.৫ ট্রিলিয়ন সমতুল্য, যা বৈশ্বিক জিডিপির ৩০%-এরও বেশি। এর ভৌগোলিক আয়তন ৪২ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি, যা আমাদের গ্রহের মোট আয়তনের ২৮%। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, এর রয়েছে এক ব্যাপক বৈশ্বিক বিস্তৃতি। আমরা বিভিন্ন মহাদেশ ও অঞ্চল থেকে এখানে সমবেত হয়েছি এবং এই জোটের মাধ্যমে আমরা আমাদের বৈচিত্র্যময় অভিজ্ঞতাকে একত্রিত করছি। অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এই বিশ্বে, যেখানে সংঘাত নিরসনের প্রচলিত উপায়গুলো সম্ভবত কার্যকারিতা হারাচ্ছে, সেখানে আমাদের একটি বিশেষ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। একটি জোট হিসেবে আমরা কি ভূমিকা পালন করতে পারি, তা গভীরভাবে বিবেচনা করা আমাদের জন্য জরুরি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে ভারত স্বাগত জানায়। এই বিষয়ে আমাদের মধ্যে সতর্ক আশাবাদ রয়েছে এবং আমরা আশা করি এটি সফল হবে। এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। হরমুজ প্রণালী সচল রাখা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটি সাপ্লাই চেইন প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে। এর ফলে সার ও রাসায়নিকের মতো বিভিন্ন পণ্যের ঘাটতিও পূরণ করা সম্ভব হবে। এছাড়া, এই অঞ্চলের এবং এর বাইরের দেশগুলোর জন্য নৌ চলাচলের যে অবাধ সুযোগ তৈরি হবে, তা সম্ভবত আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও জোরদার করবে। বন্ধুরা, আমাদের নতুন সব নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে হবে। প্রথাগত সীমানা ছাড়িয়ে এখন নানা ধরনের অপ্রথাগত হুমকির উদ্ভব হয়েছে, যেমন প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার সক্ষমতা, উদ্ভাবনী ও আমূল পরিবর্তনকারী প্রযুক্তি, ছদ্মবেশধারী বা ভিন্ন কৌশলের সন্ত্রাসবাদ এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার হুমকি। এসব কিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। আজ আমরা এখানে আমাদের যৌথ আলোচনার মাধ্যমে এই অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর কয়েকটি বিষয় নিয়ে পর্যালোচনা করব। পাশাপাশি, সন্ত্রাসবাদ দমন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণ, এই দুটি বিষয়ে গঠিত ব্রিক্স এর যৌথ ওয়ার্কিং গ্রুপের ফলাফল নিয়েও আমরা আলোচনা করব। মাননীয় অতিথিবৃন্দ, আমি আপনাদের মূল্যবান মতামত শোনার অপেক্ষায় রইলাম। বর্তমান সংকটপূর্ণ সময়ে বিশ্ব যেসব জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলোর বিষয়ে নীতি নির্ধারণে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা যোগাবে। এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয়, এখন আমরা আমাদের রুদ্ধদ্বার অধিবেশন শুরু করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
হরমুজ প্রণালী সচল রাখা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটি সাপ্লাই চেইন প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে। এর ফলে সার ও রাসায়নিকের মতো বিভিন্ন পণ্যের ঘাটতিও পূরণ করা সম্ভব হবে। এছাড়া এই অঞ্চলের এবং এর বাইরের দেশগুলোর জন্য নৌ চলাচলের যে অবাধ সুযোগ তৈরি হবে, তা সম্ভবত আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও জোরদার করবে। বন্ধুরা, আমাদের নতুন সব নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে হবে। প্রথাগত সীমানা ছাড়িয়ে এখন নানা ধরনের অপ্রথাগত হুমকির উদ্ভব হয়েছে, যেমন প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার সক্ষমতা, উদ্ভাবনী ও আমূল পরিবর্তনকারী প্রযুক্তি, ছদ্মবেশধারী বা ভিন্ন কৌশলের সন্ত্রাসবাদ এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার হুমকি। এসব কিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। আজ আমরা এখানে আমাদের যৌথ আলোচনার মাধ্যমে এই অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর কয়েকটি বিষয় নিয়ে পর্যালোচনা করব। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণ, এই দুটি বিষয়ে গঠিত ব্রিক্স এর যৌথ ওয়ার্কিং গ্রুপের ফলাফল নিয়েও আমরা আলোচনা করব। মাননীয় অতিথিবৃন্দ, আমি আপনাদের মূল্যবান মতামত শোনার অপেক্ষায় রইলাম। বর্তমান সংকটপূর্ণ সময়ে বিশ্ব যেসব জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলোর বিষয়ে নীতি নির্ধারণে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা যোগাবে। এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এখন আমরা আমাদের রুদ্ধদ্বার অধিবেশন শুরু করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।